স্লোগানে স্লোগানে মুখর রাজপথ। গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাদের গাড়ি বহরে হামলা চালিয়ে ক্রীড়া সম্পাদক শওকত হোসেন দিদারকে হত্যা এবং কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়েছে। বৈরী আবহাওয়া উপেক্ষা করে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করে স্বেচ্ছাসেবক দল। শনিবার বিকেলে চট্টগ্রাম নগরীর কাজীর দেউরি থেকে একটি মিছিল বের করা হয়। এতে অংশ নেন শত শত নেতাকর্মী। এ সময় বক্তারা হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এদিকে একই দাবিতে নাটোরের আলাইপুরে জেলা বিএনপি কার্যালয় থেকে মিছিল বের করেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। অন্যদিকে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ করে স্বেচ্ছাসেবক দল। সংগঠনের জেলা ও শহর শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ শেষে মিছিল করেন নেতাকর্মীরা। কেন্দ্রীয় নেতাদের গাড়ি বহরে হামলায় জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা। স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদারকে হত্যার প্রতিবাদে গোপালগঞ্জেও বিক্ষোভ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। বৃষ্টি উপেক্ষা করে শহরের পুরাতন লঞ্চ ঘাট থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে কেন্দ্রীয় কালীবাড়ির সামনে গিয়ে শেষ হয়। এছাড়া একই দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন কোটালীপাড়া উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত হোসেন দিদার নিহতের ঘটনায় এখনও মামলা হয়নি। এদিকে দিদারের লাশ স্বজন ও দলীয় কর্মীদের কাছে হস্তান্তর করা হয়েছে। তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং এই ব্যাপারে আমাদের স্বেচ্ছাসেবক কেন্দ্রীয় কমিটি সারা বাংলাদেশে বিক্ষোভ কর্মসূচি দিচ্ছে। যারা এই ঘটনা ঘটিয়েছে ওদের যাতে কোনো একটা শাস্তি হয়, সর্বোচ্চ যেটা ফাঁসি। মামলার বিষয়ে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং গোপালগঞ্জ জেলার সিনিয়র নেতৃবৃন্দ সিদ্ধান্ত নেবেন। সমন্বয়ের ভিত্তিতে আমরা হয়তো আজকে না হলেও আগামীকালকে মধ্যে মামলার কাজ সম্পূর্ণ করব। শুক্রবার বিকেলে টুঙ্গিপাড়ায় জনসভায় যাচ্ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী। এ সময় তাদের গাড়ি বহরে হামলা ও ভাঙচুর হয়। এতে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ উঠেছে। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ।